নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিটায়ারিং রুম নিয়ে। এবার রিটায়ারিং রুম কি এই ব্যাপারটি সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন। অ্যাকচুয়ালি এখানে আমি ব্যাপারটি বলে দিচ্ছি, এগুলো আইআরসিটিসির বা রেলের নিজস্ব হোটেল টাইপের একটা রুম। এগুলো সাধারণ মানুষকে ভাড়া দেওয়া হয়, কিন্তু ভাড়া দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হলো আপনার কাছে একটি ভ্যালিড পিএনআর থাকতে হবে, মানে আপনার কাছে একটি বৈধ রিজার্ভেশন টিকিট থাকতে হবে, এবং আপনি যে স্টেশনে রিটায়ারিং রুম বুক করবেন সেখান থেকে আপনার ট্রেন যেন ছাড়ে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবার এই রুম কি করে আপনি বুকিং করবেন? যে কোনো লোক কি বুকিং করতে পারবে? না। এবার ব্যাপার হলো, ধরুন আপনার হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে রাত 10টায়। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য হাওড়া স্টেশনটা ধরে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো বড় স্টেশনে কিন্তু এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। হাওড়া, দিল্লি, চেন্নাই, মুম্বাই সমস্ত জায়গাতে এই সুবিধা আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের বহু স্টেশনে, শিয়ালদা, কলকাতা সমস্ত স্টেশনে কিন্তু এই রিটায়ারিং রুমের ব্যবস্থা আছে। ধরুন আপনার ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে, হয়তো ছাড়বে রাত 10টায়, কিন্তু আপনার বাড়ি বহু দূরে, আপনি হয়তো সকাল 10টা নাগাদ হাওড়া স্টেশনে চলে এসেছেন। এবার ম্যাক্সিমাম মানুষ কি করেন, অনেকে হয়তো জানেন না বলে, দেখবেন হাওড়া স্টেশনে প্রবেশ করলেই যে বিরাট অঞ্চলটা আছে সেখানে বহু মানুষ প্লাস্টিক পেতে বা বাড়ি থেকে হয়তো কোনো কিছু সজ্জা করার জন্য জিনিস নিয়ে আসেন, সেখানে হয়তো শুয়ে সময়টা কাটান। মানে সকাল 10টা থেকে রাত 10টা, প্রায় 12 ঘন্টা তাদেরকে ওখানেই থাকতে হয়। পরিবেশটাও অস্বাস্থ্যকর, বহু মানুষ যান, তাদের যাতায়াতেরও অনেকটা অসুবিধা হয়। সেই জন্য আইআরসিটিসি নিজস্ব রিটায়ারিং রুমের ব্যবস্থা করেছে। এগুলো একটা টাইপের হোটেল। আপনার কাছে যদি বৈধ পিএনআর থাকে এবং যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে সেই স্টেশনের যদি আপনার টিকিট থাকে, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে সেই পিএনআর নাম্বারটি পুট করে সেই স্টেশনের রিটায়ারিং রুমের কিন্তু ব্যবস্থা করতে পারবেন। ব্যাপারটা হলো, ধরুন আপনার ট্রেন আছে হাওড়া থেকে দিল্লি, তাহলে আপনি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, কলকাতা স্টেশনে রিটায়ারিং রুম পেয়ে যাবেন, মানে পার্শ্ববর্তী যে স্টেশনগুলোতে আছে। কিন্তু যদি এরকম ব্যাপার হয়ে যায়, আপনার ট্রেন আছে ধরুন হয়তো খড়গপুর থেকে, সেখান থেকে আপনি রিজার্ভেশন করিয়েছেন, কিন্তু আপনি হাওড়ায় তাড়াতাড়ি চলে এসেছেন, আপনার মনে হয়েছে যে আমি খড়গপুর 2 ঘন্টা পরেও বা 2 ঘন্টা ট্রেন ছাড়ার 2 ঘন্টা 3 ঘন্টা আগে চলে যেতে পারি, আমি হাওড়া স্টেশনেই রিটায়ারিং রুম বুক করে থাকতে চাই। সেটা কিন্তু হবে না। আপনি আপনার যখনই পিএনআরটি দেবেন, আপনি কোন স্টেশনে রিটায়ারিং রুম পাবেন এবং সেটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা কিন্তু ওখানেই দেখিয়ে দেবে। আমার কাছে এখন একটি ভ্যালিড পিএনআর আছে, আমি পিএনআর নাম্বারটি এখানে পুট করে সার্চ করে দেখে নিচ্ছি। পিএনআর নাম্বারটি আমি এখানে নির্দিষ্ট করে পুট করলাম। তারপর যখনই সার্চ অপশনে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে বলা হবে আপনাকে লগ ইন করতে। এখান থেকে গেস্ট লগ ইন এবং আইআরসিটিসি লগ ইন আছে। যদি আইআরসিটিসির ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার কাছে থাকে, তাহলে সেটা পুট করে আপনি লগ ইন হতে পারবেন। অন্যথায় গেস্ট ইউজার হিসেবে করলে আপনার ইমেল আইডি ও ফোন নাম্বার পুট করে আপনি লগ ইন হতে পারবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আমার ট্রেন নাম্বার, জার্নি ডেট সব কিছু এখানে শো হচ্ছে। আমার 12ই জুন 2024 জার্নি ডেট সকাল 10টা 50-এ। এবার এরকম টাইমে যদি ট্রেন হয় সকাল 10টা 50 নাগাদ, বহু যাত্রী কি করেন, আগের দিন হাওড়া স্টেশনে চলে আসেন, রাতটুকু কাটিয়ে পরের দিন সকালে ট্রেন ধরে যান। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই সুবিধা হবে। এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সোর্স স্টেশন। সোর্স স্টেশন বলতে এখানে কিন্তু দেখুন অনেকগুলো স্টেশনের কথা বলা হয়েছে। আমি প্রথমেই বললাম, যদি আপনার হাওড়া থেকে টিকিট থাকে তাহলে হাওড়ার নিয়ারবাই যে সমস্ত স্টেশনগুলোতে এই রিটায়ারিং রুমের ফ্যাসিলিটিটা আছে সেগুলো কিন্তু এখানে শো হবে। এখানে সাঁতরাগাছি, কলকাতা যে কোনো জায়গায় আপনি রিটায়ারিং রুমের ব্যবস্থা করতে পারেন। আমি প্রথমে হাওড়াটাই সিলেক্ট করছি। তারপর এখানে দিতে হবে চেক ইন ডেট, আপনি কবে রুমে প্রবেশ করতে চান। যেহেতু আমার 12 তারিখে ট্রেন আছে, অনেকে হয়তো 11 তারিখ রাত্রে চলে আসবেন, আমি সেই জন্য এটা 11 তারিখ চুজ করছি। আর চেক আউট ডেটটা আমি 12 তারিখ করছি, কারণ আমার 12 তারিখে ট্রেন আছে। আপনি মোটামুটি 3 দিন আগের কিন্তু এখানে ডেট পেয়ে যাবেন, আপনি 10 তারিখেরও ডেট পেতে পারেন। আমি 11 তারিখে চেক ইন করছি। আপনাদের ইচ্ছা মতো এটা কিন্তু আপনি চেঞ্জও করে নিতে পারেন। তারপর বেড টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন, কী টাইপের বেড দরকার, ডবল রুম, ডরমেটারি না ফ্যামিলি। আমি এটা ডবল সিঙ্গেল রুম এটাই রাখছি। তারপর এসি নন এসি স্ট্যাটাস এখানে দিতে বলছে, আমি এটা অল রাখছি, দেখা যাক কীরকম পাওয়া যায়। তার সঙ্গে এখানে প্যাসেঞ্জারদের নামও এখানে শো হচ্ছে। আপনি যদি মনে করেন প্যাসেঞ্জারদের নাম এখান থেকে আউট করেও দিতে পারেন, পার্টিকুলার একজনের জন্যও দিতে পারেন, অথবা 3 জনের জন্য এখানে কিন্তু নিতে পারেন। তারপর চেক অ্যাভেলেবিলিটি এই অপশনটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে একটা এরর চলে আসছে যে এখানে কিন্তু কোনো রকম স্লট অ্যাভেলেবেল নেই। তার মানে এই হাওড়া স্টেশনে কিন্তু কোনো রকম রুম নেই বলে মনে হচ্ছে। সেই জন্য আমি সেটাকে চেঞ্জ করে বেলুর করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বেলুর, বেলুর, তারপর লিলুয়া, তারপর হাওড়া, মানে দুটো স্টেশন আগে পরে হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়ায় যদি না থাকা যায়, বেলুরে থাকাটাই সেফ। আপনারা কলকাতা কিংবা সাঁতরাগাছিতে মনে হয় পাওয়া যায় না, কলকাতা, শিয়ালদা এই জায়গাগুলোতে আবার ট্রাই নিয়ে দেখতে পারেন। আমি এখানে ডরমেটারি রুম পেয়েছি। এবার এখানে দেখুন বিভিন্ন রকম টাইম দিচ্ছে, 12 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য, যেটা আপনার দরকার। ট্যারিফও দিয়ে দিচ্ছে, কত টাকা করে ভাড়া মোটামুটি সেটাও এখানে শো হচ্ছে। এবার আমি ধরুন যদি D1B ডরমেটারি সিলেক্ট করি, আমি 24 ঘন্টার জন্য যেহেতু নেব, 24 ঘন্টার জন্য এখানে বলতে বোঝাচ্ছে রাত 8টা থেকে পরের দিন রাত 8টা, মানে 11 তারিখ রাত 8টা থেকে পরের দিন রাত 8টা, এটাই বোঝাচ্ছে 24 ঘন্টার জন্য। সেই জন্য এটা আমি সিলেক্ট করেছি। এবার আপনারা যদি ফ্যামিলি রুম চান বা ডবল বেডরুম চান, তাহলে সেক্ষেত্রে হয়তো রুম ভাড়াটা একটু বেশি হতে পারে। এটা আমি 24 ঘন্টার জন্য এটাই নিচ্ছি।
তারপর প্রসিড অপশানে ক্লিক করছি বুকিং করার জন্য। এরপর এখানে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে, আপনার টাইটেল মানে মিস্টার না মিসেস কোনটা, তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার, SMS যাবে, তারপর আপনার টোটাল ঠিকানাটা পিনকোড সহ এখানে ফিল করে দেবেন এবং একটা আইডি কার্ড নাম্বার এখানে আপনি চুজ করে নেবেন। যে আইডি কার্ডটা আপনার আছে সেই আইডি কার্ডটা এখানে চুজ করে এখানে আইডি কার্ড নাম্বারটা পুট করে প্রসিড করবেন। আর অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, এই যে রিটায়ারিং রুম বুকিং হচ্ছে, এই বুকিং প্রসেসে আপনার টিকিটে যে সমস্ত প্যাসেঞ্জারের নাম থাকবে সেই সমস্ত প্যাসেঞ্জারদের জন্যই কিন্তু এই রিটায়ারিং রুম ইস্যু করা হবে। ধরুন ট্রেন জার্নি করবেন 4 জন, কিন্তু আপনাকে ট্রেনে তুলতে গেছেন আরও 2 জন, টোটাল 6 জন হয়তো গেছেন। এবার যখন আপনারা বুকিং করছেন সেখানে যেহেতু 4 জনেরই বুকিং হচ্ছে, এবার বাকি 2 জন মনে করলো যে তারাও হয়তো থাকবে, সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যালাউ করা হবে না। শুধুমাত্র ট্রেনের টিকিটে যাদের নাম আছে তাদের নামের সঙ্গে তাদের অবশ্যই যেখানে আপনারা রিটায়ারিং রুম নিতে যাবেন সেখানে যে রিসেপশন থাকে সেখানে আপনাদের অরিজিনাল আইডি কার্ড প্রুফ দেখাতে হবে, তবেই আপনাদের রুম ইস্যু করা হবে। আপনাদের সঙ্গে অন্য কোনো সহযাত্রী বা আপনাদের সঙ্গে অন্য কোনো আপনাদের আত্মীয় যদি থাকে, তার হয়তো সেই ট্রেনের টিকিটে জার্নি করার নাম নেই, সে হয়তো সেই আপনাদের সঙ্গে এক টিকিটে জার্নি করবে না, সে হয়তো রিটার্ন চলে আসবে। ঠিক আছে, আপনাদের জাস্ট হয়তো তুলতে গেছে, সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। মানে টিকিট কাটলেন একজন, অন্য আরেকজন সেই টিকিটের PNR ধরে সেই রিটায়ারিং রুমে থাকতে গেল, সেটা কিন্তু অ্যালাউ নয়। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে যাওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর এখানে ফাইনাল চার্জ চলে এলো, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে। আই অ্যাকসেপ্ট অপশানটায় টিকমার্ক দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনার সামনে একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা আপনাদের বিভিন্ন পেমেন্ট মোডের থ্রু পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI। আমি UPI সিলেক্ট করছি, দেখা যাক এখানে QR কোড আছে কিনা। যেহেতু রজার পে থেকে পেমেন্ট করলে QR কোড অপশন দেয়, সেই জন্য আমি রজার পে সিলেক্ট করছি। আশা করি এখানে QR কোড অপশন থাকবে। দেখা যাক, হ্যাঁ, শো QR কোড বলে একটি অপশন আছে, এখানে আপনারা আপনাদের স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে একটি PDF জেনারেট হবে, সেখানে রিটায়ারিং রুমের যে আপনি বুক করলেন তার তথ্য দেওয়া থাকবে। এবার আপনি যখন নির্দিষ্ট স্টেশনে পৌঁছাবেন সেখানে জিজ্ঞাসা করে নেবেন রিটায়ারিং রুমের ব্যবস্থা কোথায় আছে, বা রেলের যে কোনো কর্মচারী আপনাকে দেখিয়ে দেবে। সেখানে গিয়ে সেখানে রিসেপশনে আপনি যে PDF কপিটা নিয়ে যাবেন সেটা দেখালে এবং অরিজিনাল আইডি কার্ড দেখালে আপনাকে কিন্তু রুম ইস্যু করে দেওয়া হবে। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।